আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম এগ পনির র্যাপ। এর জন্য দেখুন নিয়ে নিয়েছি পনির এবং তার সঙ্গে এখানে দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পরে দেব গোলমরিচের গুঁড়ো, তারপর দিলাম একটু গরম মশলা, এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা। এরপর একটু তান্দুরি মশলা টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দিলাম। এরপর একটা স্মোকি ফ্লেভার আনার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এটা মেখে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সবটা ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আটা নিয়েছি। ময়দা এখনকার দিনে তো খুব একটা শরীরের পক্ষে ভালো নয়, আটা দিয়েই করছি, যেটা হেলদি হবে। একটু তেল নুন দিয়ে আটাটাকে মেখে নিলাম। এরপর যে পনির ম্যারিনেট করে রেখেছি সেই পনির ম্যারিনেশনটাকে এবার রান্না করে নেব। দেখুন এর জন্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো কুচি, তার সঙ্গে দিলাম একটু ক্যাপসিকাম এবং টমেটোটা একসাথে একটুখানি ভেজে নিতেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর ওই ম্যারিনেট করে রেখেছিলাম যে পনিরটা সেটা দিয়ে দিলাম। এরপর এখানে একটু সামান্য অল্প জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে পনিরটাকে কষে নিতে হবে, একটু সময় নিয়ে কষে নেব। এটা খেতে খুবই ভালো হয়, খুব ইউনিক হয়। দেখুন এবার সময় নিয়ে একটুখানি কষে নিয়ে এটা প্রায় রেডি হয়ে এসছে। এরপর ওপর থেকে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কারণ টক মিষ্টি ব্যালেন্সটা তো রাখতে হবে। এরপর ওই আটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটু ছোট ছোট করে রোলের আকারে ওই পরোটার মতো করে শেপ করে আমরা এটা করে নিচ্ছি। র্যাপিংয়ের জন্য আমরা এটাকে রেডি করছি। এবার এটাকে ভালো করে একটু সেঁকে নিতে হবে, তারপর একটু তেল দিয়ে ভেজে নেব। খুবই অল্প তেলেই করবেন, কারণ তেলটা তো আমাদের শরীরের পক্ষে খুব বেশি ভালো নয়, এবং এটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য যথেষ্ট ভালো খাবার একটা। সেই কারণে একটু অল্প তেলে টেস্টি হবে, বাচ্চারা খেতেও ভালোবাসবে। ভাজা প্রায় হয়ে গিয়েছে। এরপর আমাদের র্যাপিংয়ের সময় চলে এসেছে। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম পনিরের টুকরো। এবার একটা সেদ্ধ ডিমকে এর মধ্যে গ্রেট করে দিলাম। তারপর স্যালাড হিসেবে দিয়ে দিলাম শসা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর লঙ্কা কুচি একটু দেবেন, ঝালটা আপনারা টেস্ট মতো দেবেন। এরপর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু নুন আর টমেটো সস। আপনারা প্রয়োজন পড়লে চিলি সসও দিতে পারবেন। এবার হয়ে গেল আমাদের এগ পনির র্যাপ। খুবই টেস্টি হয়।